চেপার পুলি দিয়ে ভাত 2 প্লেট ভাত এভাবেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চেপার পুলি, খুবই খেতে মজা হয়। প্রথমে এখানে আমি কিছু লাউ শাক নিছি, আপনাদের হাতের কাছে লাউ শাক না থাকলে মিষ্টি কুমড়া শাক দিয়ে হবে। এখানে আমি চেপার পুলি বানানোর জন্য যে জিনিসগুলো দরকার এগুলো নিয়ে নিছি। একটা ব্লেন্ডার জারে লগা বেশি করে পেঁয়াজ আর টমেটো, কাঁচামরিচ, যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে বানাবো সেজন্য আমি বেশি করে কাঁচামরিচ আর রসুন দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ, হলুদ দিয়ে সুন্দর করে এটাকে আমি একদম মিশিয়ে এক সাইডে রেখে দেব। মশলাটা আমি একটা সাইডে রেখে এখানে আমি কড়াইতে বেশি পরিমাণ করে তেল দিছি, তার সাথে অ্যাড করে দিছি পেঁয়াজ, অনেকগুলা বেশি করে পেঁয়াজ দিতে হবে যেহেতু এটা একদম অনেকগুলা কাঁচামরিচ দিছি। পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি যে শুটকিগুলো রাখছি সেই শুটকিগুলো অ্যাড করে দিছি পেঁয়াজের সাথে। পরে আমি মশলাটাও দিয়ে দিব। এখানে মশলাটা দিয়ে এখানে শুধু অনবরত একদম লাড়াচাড়া করে এখানে মশলাটা একদম পুরো ভাজা ভাজা করতে হবে। মশলাটা একদম পুরো ভাজা ভাজা করে নিতে হবে। এখানে শুধু এখানে আমি কালার হওয়ার জন্য হালকা কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি যাতে কালারটা হয়, যেহেতু এটা কাঁচামরিচ দিয়ে করছে তো কালার একদমই নাই, সেজন্য আর কি। এটা একদমই অপশনাল, চাইলেও দিতে পারেন না চাইলেও না। পরে এখানে আমি অ্যাড করে দিছি বেশ কিছুটা ধনিয়া পাতা। দেওয়ার পরে আমার এটা একদম একদম পুরো ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে এটা আমি উঠাই নিব। পরে এটা আমি একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে এখানে যে আমি পাতাগুলো আগেতেই সুন্দর করে ধুয়ে রাখছি, এখানে আমি দুইটা বা ছোটো হলে তিনটা পাতা আর বড় হলে 3টা পাতা দিয়ে এভাবে দেখেন আমি কিভাবে একদম সুন্দরভাবে এটা মোড়াইতেছি। এভাবে সুন্দরভাবে এটাকে একদম আপনারা সুন্দরভাবে এটাকে মোড়াই নেবে, যাতে এমনভাবে মোড়াবেন এর ভিতর থেকে হলো যে মশলাটা আমরা শুটকির বানাই সেটা যাতে না বের হয়ে যায়। আমি আরেকটা পাতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে দেখে বলা মানে বোঝানো যায় না, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তারপরে এখানে আমি একটা টুথপিন দিয়ে দুই সাথে এখানেভাবে আমি মোড়াই দিতেছি। আগে আমি তেল ছাড়াই এটাকে দিয়ে দিছি, সবগুলো একদম তেল ছাড়াই আগে সুন্দরভাবে আমি বিছিয়ে দিতেছি। হালকা একটু হয়ে আসলে পরে আমি এখানে লগা তেল দিয়ে দেব। এখানে বেশি তেল দেওয়া লাগবে না, কারণ ভিতরেরটাই তো আমি আগে তেল লগা সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। আমার এক সেট হয়ে গেছে, আর এক সেট আমি আবার উল্টে দিচ্ছি সুন্দরভাবে। এটা খুব আলতো হাতে ওই লগা করতে হবে। লাউ শাকটা তো এমনিতেই নরম হয়, সেই জন্য আমার হাতের কাছে মিষ্টি কুমড়ার শাক ছিল না, না তাহলে মিষ্টি কুমড়ার শাক দিয়ে করতাম। চেপার পুলিটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটা চেপার পুলি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই